এলিট মডেল একাডেমি কেমন ছিল? এলিট মডেল একাডেমি আমার জন্য তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমি এই প্রফেশনের ব্যাপারে জানতে চেয়েছিলাম, অজানাকে জানার ইচ্ছা ছিল, বাট এই একাডেমিতে আমি পার্টিসিপেট করে অনেক কিছু শিখি, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। এলিট ফ্যাশন কার্নিভালে পার্টিসিপেট করে তোমার কিরকম লেগেছে? এলিট ফ্যাশন কার্নিভাল আমার লাইফে এটা ফার্স্ট অপরচুনিটি, আর এটাতে পার্টিসিপেট করতে পেরে আমার তো খুব ভালো হয়েছে, ভালো লেগেছে এবং নতুন কিছু করে জানতে পেরেছি, নিজেকে গুণ করতে পেরেছি এবং সেই জন্য আমার খুবই ভালো লেগেছে। ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুব ভালো। তোমার ট্রেনিং জার্নি কেমন ছিল এবং কি শিখেছো তুমি? ট্রেনিং জার্নি বলতে গেলে তো এক কথায় শেষ করতে পারবো না। ট্রেনিং জার্নি হতে পারে আমার 3 মাসের ছিল, বাট এই কোর্সের মধ্যে আমি নিজের সেলফ কনফিডেন্স, সেলফ এস্টিম এগুলো যেমন বাড়াতে পেরেছি, স্কিল ডেভেলপমেন্ট করতে পেরেছি, গ্রুমিং এর ব্যাপারে জানতে পেরেছি, কেমন করে হাঁটতে হয়, চলতে হয়, ফ্যাশন ওয়ার্ল্ডে থাকতে গেলে কি কি করতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয়, সেই সমস্ত কিছু শিখতে পেরেছি এবং তার জন্য স্পেশাল থ্যাঙ্কস এই একাডেমিতেও যেমন আমার তেমন যারা ট্রেনার ছিলেন সেই সব সমস্ত স্যারদেরও থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফ্যামিলি রেসপন্স কিরকম? আমার ফ্যামিলি রেসপন্স আমার কাছে প্রথম থেকেই খুব সাপোর্টিভ ছিল এবং স্পেশালি এখানে বলতে গেলে আমার মা ভীষণভাবে সাপোর্ট করেছে, বলেছে কোনো জিনিসকে জানতে গেলে তার কাছে যেতে হয়, তাহলে একাডেমির ব্যাপারে জানতে গেলে একাডেমির কাছে যাও, জানো, শেখো, তারা বুঝতে পারবে। একাডেমির মেম্বার এবং ফ্যাকাল্টি কতটা সাপোর্টিভ ছিল? একাডেমিক মেম্বারের মধ্যে এসকে গুপ্তা স্যারকে স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই, কারণ উনি প্রথম থেকে যেমন আমাকে অপরচুনিটিটা দিয়েছে এই একাডেমিতে আসার, এই কোর্সটা কমপ্লিট করার, সেরকম স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই মমিতা দি এবং গাঙ্গিদিকে। ওনারা ইচ অ্যান্ড এভরি প্রবলেম যেমন আমাকে সলভ আউট করে দিয়েছেন, তেমন ভীষণভাবে সাপোর্ট করেছেন। যেখানে আমার মনোবল ভেঙে গেছে সেখানে উনি পুশ আপ করে আমাকে এগিয়ে যাওয়ার সাহসটা দেখিয়েছেন, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ। লাস্টলি এসকে গুপ্তা স্যারকে তুমি কি বলতে চাও? এসকে গুপ্তা স্যারকে তো যতটা বলা যায় সেটা সবই আমার পক্ষে কম হবে এবং এক কথাতে যদি আমি থ্যাংক ইউ জানাই সেটাও আমার পক্ষে খুব কম হবে, কারণ স্যার যে একাডেমিটা দিয়েছে ইচ অ্যান্ড এভরি সিচুয়েশনে আমাকে একটাই বলেছে, নো টেনশন, নো টেনশন, এগিয়ে যাও, প্রবলেম সর্ট আউট হয়ে যাবে। সেই জন্য আর এই অপরচুনিটিটা আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ, বটম অফ মাই হার্ট থেকে আমি জানাতে চাই থ্যাংক ইউ।